বন্ধুরা, রূপশ্রী প্রকল্পে এককালীন 25,000 টাকা দেওয়া হয় মেয়েদের বিবাহের খরচের জন্য। এই রূপশ্রী প্রকল্পের ফর্ম কীভাবে ফিল আপ করবে এবং এর সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে এবং এই প্রকল্পের ফর্ম কোথায় জমা দেবে, A to Z এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো। এই রূপশ্রী প্রকল্পের ফর্ম তোমরা কিন্তু যে কোনো অনলাইন দোকান থেকে বা দুয়ারে সরকার ক্যাম্প থেকে তোমরা পেয়ে যাবে। তাছাড়াও তোমরা কিন্তু ব্লক অফিস থেকেও কিন্তু এই ফর্মটা পেয়ে যাবে। ঠিক আছে, এই ফর্মটা নেওয়ার পর তোমার কিন্তু ফিল আপ করতে হবে। এই ফর্মে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে কিছু বক্স আছে, এই বক্সগুলো কিন্তু তোমাদের জন্য নয়, এটা কিন্তু তোমরা দেখো লেখাই আছে ফর ইউজ অফিস অনলি। ঠিক আছে, শুধুমাত্র অফিস এর লোকজন কিন্তু এই যে ঘরগুলো আছে এই ঘরগুলো ফিল আপ করবে, এটা তোমরা ফিল আপ করবে না। এরপর তোমরা নিচের দিকে আসবে, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলছে অ্যাপ্লিকেশন ডিটেলস, অর্থাৎ আবেদনকারীর বিবরণ, অর্থাৎ যে আবেদন করছে তার বিবরণ এখানে দিতে হবে। এখানে বলছে নেম মাস্ট বি, অর্থাৎ নাম বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে তার নাম, অর্থাৎ যে তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্টটা দেবে সেই ব্যাংকের অ্যাকাউন্টের যে নাম দেওয়া আছে সেই নামটাই কিন্তু এখানে লিখবে। ঠিক আছে, এখানে যে অ্যাপ্লিকেশন করছে এবং ব্যাংকের যে নামটা আছে সেই নামটা এখানে দিলাম মিতা বিশ্বাস। ঠিক আছে, এখানে বলছে ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ, অর্থাৎ যে ফর্ম ফিল আপ করছে তার জন্ম তারিখ কিন্তু এখানে দেবে। ঠিক আছে, প্রথমে দেখতে পাচ্ছে ডিডি, অর্থাৎ ডেট, তারপরে দেওয়া আছে মান্থ, অর্থাৎ ইয়ার, অর্থাৎ প্রথমে তোমরা ডেটটা দেবে, তারপরে মাসটা দেবে, তারপরে ইয়ারটা দেবে। ঠিক আছে, বলছে প্রবেশ অফ দ্য ডেট অফ ম্যারেজ, প্রস্তাবিত বিবাহ তারিখ, অর্থাৎ তোমার বিবাহটা কত তারিখ ঠিক হয়েছে সেই তারিখটা তুমি কিন্তু এখানে দেবে। প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে কিন্তু ইয়ার। ঠিক আছে, তোমাদের কিন্তু বিবাহের যে তারিখটা ঠিক হয়েছে সেই তারিখটা তোমরা কিন্তু এই বক্সের মধ্যে তুমি বসাবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে দেওয়া আছে একটা কালার প্রিন্ট ফটো, অর্থাৎ যে মেয়েটা অ্যাপ্লিকেশন করছে সেই মেয়েটা কিন্তু একটা রঙিন কিন্তু রিসেন্ট ফটো কিন্তু এখানে লাগাতে হবে। ঠিক আছে, এরপর নিচের দিকে আসবে, প্রথমেই তারপর দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মাদার্স নেম, অর্থাৎ তার মায়ের নাম, অর্থাৎ যে মেয়ে ফর্ম ফিল আপটা করছে তার মায়ের নামটা এখানে লিখবে। তারপর বলছে ফাদার্স নেম, তার বাবার নামটা এখানে লিখবে। বলছে কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমানে তুমি যে ঠিকানায় থাকো সেই ঠিকানাটা তোমাদের কিন্তু বাম পাশের ঘরগুলোতে লিখতে হবে। হাউস নাম্বার তোমাদের জানা থাকে দেবে, রোড নাম্বার অর্থাৎ রাস্তার নাম যদি তোমার জানা থাকে তুমি দেবে, পুলিশ স্টেশন অর্থাৎ তুমি যে পাড়ায়, অর্থাৎ তুমি যে থানার আন্ডারে থাকো সেই থানার এখানে লিখে দেবে। তারপর পোস্ট অফিস, অর্থাৎ তুমি গ্রাম আলাদা থাকতে পারবে, পোস্ট অফিসে আগে থাকতে পারবে, তোমাদের ডাকঘরের নাম তুমি কিন্তু এখানে পোস্ট অফিসে লিখে দেবে। তারপরে বলছে জিপি বা ওয়ার্ড, অর্থাৎ জিপি ওয়ার্ড মানে তোমাদের হচ্ছে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নামটা তুমি কিন্তু এই ঘপের মধ্যে বসিয়ে দেবে। ঠিক আছে, তারপর হচ্ছে ব্লক বা মহকুমা বা মিউনিসিপ্যালিটি, অর্থাৎ তুমি যেখানকার বাসিন্দা হও না কেন, ব্লকের হলে ব্লকের নাম লিখবে, মহকুমা বা মিউনিসিপ্যালিটির লোক হলে মিউনিসিপ্যালিটির নাম লিখবে, কর্পোরেশনের লোক হলে কর্পোরেশনের নামটা এখানে লিখে দেবে। এখানে ফর্ম কিন্তু সব কিছু ইংরাজিতেও ফর্ম ফিল আপ করতে পারো, বাংলায় ফিল আপ করতে পারো, তবে ইংরাজিতে ফিল আপ করাই বুদ্ধিমানের কাজ। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্টের লোক সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে লিখবে। এখানে স্টেট, অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গলটা এখানে লিখে দেবে। এবং পিন কোড দেখা যাচ্ছে তোমাদের যে পিন, অর্থাৎ তোমাদের যে পোস্ট অফিসের যে পিন নাম্বারটা থাকে এই পিন নাম্বারটা তুমি এখানে বসে বসে দিয়ে দেবে। এবার এই ডান পাশের যে ঘরগুলো দেওয়া আছে দেখছো পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমান যে ঠিকানায় থাকো সেই ঠিকানার সাথে পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে কিন্তু এই ঘরগুলো তোমাদের ফিল আপ করতে হবে না। ঠিক আছে, এবং তোমাদের যদি কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা আলাদা হয় তাহলে তোমাকে ফিল আপ করতে হবে, আর যদি দুটো অ্যাড্রেস যদি একই সেম থাকে তাহলে কিন্তু এগুলো ফিল আপ করতে হবে না। ঠিক আছে, এরপর তুমি পরের পেজটায় আসবে, পরের পেজে দেখো লেখা আছে প্রথমেই কারেন্ট মোবাইল নাম্বার, অর্থাৎ তুমি যে ফোন নাম্বারটা ইউজ করে সেই ফোন নাম্বারটা তুমি কিন্তু এখানে দিয়ে দেবে, কারণ তোমার এই ফোন নাম্বারটা দেওয়া খুব জরুরি, কারণ এই ফোন নাম্বারেই তোমার কিন্তু সব মেসেজ এবং সব ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের ফোন নাম্বারে আসবে। ঠিক আছে, তারপরে বলছে ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ তোমাদের কিন্তু ব্যাংকের বিবরণ দিতে হবে, অর্থাৎ যে মেয়ে ফর্ম ফিল আপ করছে তার কিন্তু ব্যাংকের বিবরণ এখানে দেওয়া হবে। বলছে আপনার অ্যাকাউন্টে যেন এককালীন 25,000 টাকা তোলার সুযোগ থাকে, অর্থাৎ অনেকের ব্যাংকে কিন্তু 25,000 টাকা একবার তোলা যায় না, সুযোগ থাকে, সেরকম ব্যাংকের বইটা জমা দেওয়াই বুদ্ধিমানের কাজ। প্রথমেই বলছে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ তোমার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা কিন্তু এই যে বক্সগুলো আছে সেই বক্সের মধ্যে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দর করে লিখে দেবে, কোনোভাবে যেন ভুল না হয়। ঠিক আছে, তাহলে বলছে পরে এসেই দেখতে আছে আইএফসি কোড, অর্থাৎ আইএফসি কোডটা তুমি এখানে বসিয়ে দেবে। তোমার কিন্তু ব্যাংকের বইয়ে কিন্তু আইএফসি কোড লেখা থাকে, তুমি কিন্তু ব্যাংকের বইয়ে আইএফসি কোডটা যেন ভুল না হয় সেই আইএফসি কোডটা তুমি এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, এবং এমআইসি কোড নাম্বার, অর্থাৎ তোমার ব্যাংকের বইয়ে কিন্তু দেখতে পাবে এমআইসি কোড নাম্বারও দেওয়া আছে, এমআইসি কোড নাম্বারটা তুমি কিন্তু ব্যাংকের বই থেকে দেখে দেখে লিখে দেবে। ব্রাঞ্চ নেম, অর্থাৎ তোমার ব্যাংকটা কিন্তু একটা ব্রাঞ্চ নেম থাকে, অর্থাৎ কোন ব্রাঞ্চের আন্ডারে তোমার ব্যাংকটা সেই ব্যাংকের সেই ব্রাঞ্চটা সেই ব্যাংক নেম, সরি এখানে ব্যাংক নেম আছে, এখানে ব্যাংকের নাম্বার, অর্থাৎ তোমাদের আমরা যেহেতু পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বই সেখানে পিএনবি লিখে দিয়েছি, তোমার স্টেট ব্যাংক বা যে কোনো ব্যাংক হলে ইউবিআই যে কোনো ব্যাংক হলে তুমি সেই ব্যাংকের নামটা এখানে বসিয়ে দেবে। ব্রাঞ্চ নেম, তো প্রত্যেক ব্যাংকের কিন্তু একটা ব্রাঞ্চ নেম থাকে, সেই ব্রাঞ্চের নেমটা তুমি এখানে লিখে দেবে। তোমার জানা না থাকলে তোমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ তোমাদের যে পাসবুক আছে ব্যাংকের সেই পাসবুক থেকে দেখে দেখে
লিখে দেবে, ঠিক আছে। ব্রাঞ্চ অ্যাড্রেস অর্থাৎ তোমার ব্যাংকের বই কিন্তু যে ব্রাঞ্চের যে অ্যাড্রেস অর্থাৎ তোমার ব্যাংকটা কোন অ্যাড্রেসের অন্তর্গত তা কিন্তু লেখা আছে এখানে সুন্দর করে, সেই বক্সের মধ্যে তুমি কিন্তু ব্যাংকের ডিটেলস অর্থাৎ অ্যাড্রেসটা দিয়ে দেবে। তো বলছে আদার পার্সোনাল ইনফরমেশন কালেক্টেড ফর দ্য পারপোজ অফ রেকর্ডিং অনলি, শুধুমাত্র লিপিবদ্ধ করার জন্য অন্যান্য বলতে এডুকেশন অর্থাৎ শিক্ষার স্তর, অর্থাৎ যে মেয়েটা ফর্ম ফিল আপ করছে তার যে কোয়ালিফিকেশন সেটা এখানে দেবে, প্রাইমারি নাকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নাকি বিদ্যালয়ে যায়নি নাকি উচ্চ মাধ্যমিক নাকি ডিপ্লোমা মানে অন্যান্য, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি মনে করো তুমি যে মেয়েটা ফর্ম ফিল আপ করছে সে হলো উচ্চ মাধ্যমিক পাস, তাহলে এখানে হায়ার এডুকেশন এখানে দেখেছি আমি সেকেন্ডারি এডুকেশন এখানে টিক দেবে, শুধুমাত্র সেকেন্ডারি এডুকেশন। মনে করো কোনো মেয়ে ফর্ম ফিল আপ করছে সে হলো কোনো দিন পড়াশোনাই করেন, তাই নেভার স্কুল বিন টু স্কুল, তাহলে এখানে কি টিক দেবে। অর্থাৎ তোমার যে যে এডুকেশন আছে তুমি যদি মনে করো তোমার ডিপ্লোমা এখানে যেগুলো দেওয়া আছে এর মধ্যে কোনোটি নিয়ে তোমার আদার্স একটা ডিগ্রি আছে, যে তুমি আদার্সে ঠিক দেবে, ঠিক আছে। তো যার যেটা শিক্ষাগত যোগ্যতা সেটা দেবে, ঠিক আছে, এখানে ঠিক দেবে, তাছাড়া কিছুই না। বলছে কাস্ট অর্থাৎ তুমি জাতিতে কি সেটা তুমি এখানে দেখতে, আমি যেহেতু শিডিউল কাস্টের এখানে শিডিউল কাস্টটা দিলাম, জেনারেল হলো জেনারেল, ঠিক আছে, ওবিসি হলো ওবিসি, যেটা দেবে রিলিজিয়ন অর্থাৎ হিন্দু, ইসলাম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান না অন্যান্য, অর্থাৎ তুমি যে ধর্মের লোক হও না কেন সেটা এই বক্সের মধ্যে সেটা টিক চিহ্ন দেবে, ঠিক আছে। তার বলছে রুম অ্যাড্রেস অর্থাৎ পাত্রের বিবরণ, ঠিক আছে। অর্থাৎ এত সময় কিন্তু আমাদের যে মেয়ে ফর্ম ফিল আপ করছিল তার বিবরণ দিলাম, এবার কিন্তু পাত্র অর্থাৎ যার সঙ্গে বিবাহ হচ্ছে, যে ছেলের সঙ্গে বিবাহ হচ্ছে সেই ছেলের বিবরণটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে। প্রথমেই কিন্তু নেম অফ দ্য ফুল নেম অর্থাৎ পাত্রের নামটা এখানে লিখে দিতে হবে, অর্থাৎ যার সঙ্গে বিবাহ হচ্ছে তার কিন্তু অফিসিয়ালি তার আধার কার্ডে বা ভোটার কার্ডে যে নামটা আছে সেই নামটা তুমি কিন্তু শুনে সেই নামটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ এখানে তার কিন্তু রিসেন্টলি পাসপোর্ট সাইজের কালার প্রিন্ট ফটো কিন্তু এখানে তুমি লাগাতে হবে, ঠিক আছে। তাহলে বলছে ডেট অফ বার্থ অর্থাৎ যার বিবাহ হচ্ছে তার কিন্তু এখানে ডেট অফ বার্থটা এখানে দিতে হবে, দেখতে পাচ্ছ এখানে ডেট অফ বার্থটা আমি লিখে দিয়েছি, ঠিক আছে। তারপর বলছে তার মায়ের নাম অর্থাৎ পাত্রের মায়ের নাম কিন্তু এখানে লিখতে হবে, এবং ফাদার্স নেম অর্থাৎ পাত্রের বাবার নামটা কিন্তু এই বক্সের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। এবার বলছে কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ যে পাত্র তার কিন্তু কারেন্ট অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হবে, হাউস নাম্বার, তারপরে বলছে রোড নাম্বার অর্থাৎ যে পাত্রের যেখানে বাড়ি তার যদি রোড নাম্বার তোমার জানা থাকে রোড নাম্বারটা এখানে লিখে দেবে। পুলিশ স্টেশন অর্থাৎ পাত্রের বাড়ি যে থানার অন্তর্গত সেই থানার নামটা দেবে। তারপরে বলছে নিচেরটা দেখতে হচ্ছে পোস্ট অফিস অর্থাৎ পাত্রের বাড়ি যে পোস্ট অফিসের অন্তর্গত সেই পোস্ট অফিসের নামটা এখানে তোমরা দিয়ে দেবে। তারপরে বলছে জিপি বা ওয়ার্ড অর্থাৎ পাত্রের গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে দিতে হবে। ব্লক অর্থাৎ পাত্রে কিন্তু এখানে ব্লকে বা মিউনিসিপ্যালিটির নামটা এখানে দিতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ পাত্র কোন জেলার বাসিন্দা সেটা দিতে হবে, এবং স্টেট অর্থাৎ পাত্রে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে ডব্লিউবি, অন্যান্য হলে অন্যটা দিয়ে দেবে। বলছে পিনকোড অর্থাৎ পাত্রের যে পিনকোড নাম্বার সেটা কিন্তু তুমি এখানে বসিয়ে দেবে, ঠিক আছে, এখানে বসিয়ে দেবে। এটাই হলো কিন্তু পাত্রের অ্যাড্রেস। তোমার যদি পাত্রেরও যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে কিন্তু এই পার্মানেন্ট অ্যাড্রেসগুলো ফিল আপ করার কোনো দরকার নেই, ঠিক আছে। এরপর তুমি নিচের দিকে আসবে ঘোষণা বা দাখিল করা কাগজপত্র, অর্থাৎ তোমাকে কিন্তু ঘোষণাপত্র এখানে কিন্তু দিতে হবে। বলছে আই এম আনমেড অ্যান্ড বলছে আমি অবিবাহিত, বাংলায় বলে দিচ্ছি, বলছে আমি অবিবাহিত এবং প্রস্তাবিত বিবাহটি প্রথম বিবাহ, অর্থাৎ কেউ যদি প্রথম বিবাহ হয়ে থাকে তাহলে কিন্তু সে ফর্ম ফিল আপ করতে পারবে। কেউ যদি মনে করে আমি প্রথম বিবাহ করেছি পরের বার, কারণ অনেকে থাকে না যে দ্বিতীয়বার বিবাহ হচ্ছে, দ্বিতীয়বার বিবাহ করলে কিন্তু হবে না, মানুষের প্রথমবার বিবাহিত মেয়েরাই কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করতে পারবে, ঠিক আছে। তাহলে তুমি যদি এটা হয় তাহলে তুমি এখানে টিক চিহ্ন দেবো, দেখতে পাচ্ছ আমি টিক চিহ্ন দিয়েছি। দ্বিতীয় নম্বর বলছে আমার পরিবারের বাৎসরিক 1.5 লাখের বেশি নয়, অর্থাৎ কারো যদি বাৎসরিক আয় কোনো ফ্যামিলির যদি বছরে 1 লাখের বেশি হয় তাহলে কিন্তু এখানে ফর্ম ফিল আপটা সে করতে পারবে না, অর্থাৎ 1 লাখের কম কিন্তু এখানে ফর্ম ফিল আপ হবে, ঠিক আছে। সেই জন্য তুমি কিন্তু এই ঘরগুলো তুমি এখানে টিক দিয়ে দেবে। এখানে বলছে তারপরে এখানে বলছে 3 নাম্বার বলছে এখানে বাংলায় আমি বলে দিচ্ছি, বাংলায় বলছে আমি পশ্চিমবঙ্গের বসবাসকারী, আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, তাহলে তুমি এখানে টিক দেবে। গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছি, তাহলে তুমি এখানে টিক দেবে। আমার পিতামাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তাহলে এখানে টিক দেবে। সঠিক করে অর্থাৎ তোমার এখানের মধ্যে তোমার যেটা অপশন তোমার মনে হয় তুমি সেটা অপশনে তুমি টিক চিহ্ন দিতে পারো। আমি প্রথমটাই ঠিক দিয়েছি, আমি এটা দেওয়াই ঠিক, আমি পশ্চিমবঙ্গে বসবাস করি এবং আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, ঠিক আছে। যেহেতু প্রথমটাই তুমি টিক চিহ্ন দিয়ে দেবে। আশা করি সবাই এইটুকু বুঝতে পেরেছো। বলছে তারপরে বলছে আই অ্যাব বলছে আমার বয়স 18 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ যে মেয়ে বিবাহ হচ্ছে তা কিন্তু 18 বছর নিচে হলে সে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে না, অর্থাৎ 18 বছরের বেশি হতে হবে। এখানে দেখতে পাচ্ছি তোমাদের ডেট অফ বার্থ প্রুফ করার জন্য কিছু অপশন দেওয়া আছে, বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড,
প্যান কার্ড, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন, স্কুল লিভিং সার্টিফিকেট এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ঠিক আছে, তোমার বয়সের প্রমাণের জন্য এই যে যে ঘরগুলো আছে দেখতে পাচ্ছ, এর মধ্যে যে কোনো একটা তোমার কিন্তু দিতে হবে এবং সেই ডকুমেন্টসটা কিন্তু তোমাদের জেরক্সও দিতে হবে। অর্থাৎ বার্থ সার্টিফিকেট থাকলে তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো, ভোটার কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট, তোমার যা যেটা আছে যে অপশনগুলোর মধ্যে আছে তুমি সেই অপশনটা এখানে টিক দেবে। মনে করো আমি বার্থ সার্টিফিকেটটা দিলাম, তাহলে বার্থ সার্টিফিকেট টিক দিলাম এবং সেই বার্থ সার্টিফিকেটের যে নাম্বার থাকে সেই নাম্বারটা তুমি এই খপের মধ্যে বা এই বক্সের মধ্যে তুমি বসিয়ে দেবে। মনে করো তুমি ভোটার কার্ড দিলে, তাহলে তুমি এই ভোটার কার্ডের নাম্বারটা এখানে ভোটার কার্ডের এখানে টিক দেবে। ঠিক আছে, ভোটার কার্ডে এখানে টিক দেবে এবং ভোটার কার্ডের নাম্বারটা তুমি এই বক্সের মধ্যে লিখে দেবে। ঠিক আছে, আসলে এটুকু সবাই বুঝেছো। তারপর বলছে আই অ্যাম সাবমিটেড মাই আধার নাম্বার উইথ ফলোয়িং ডিক্লারেশন, অর্থাৎ তুমি যে আধার কার্ডটা দিচ্ছ সেই আধার কার্ড ব্যবহারের জন্য তুমি যে অনুমতি দিচ্ছ তার কিন্তু একটা ডিক্লারেশন তোমার এখানে দিতে হবে। সেই আধার কার্ডের নাম্বারটা তুমি এখানে লিখবে। এখানে ইংলিশ বাংলা দুটোই লেখা আছে, আমি দুটোই বলে দিচ্ছি। এখানে তুমি তোমার আধার কার্ডের নাম্বারটা লিখবে, নাম্বার, ঠিক আছে, এবং তুমি এখানেও তোমার আধার কার্ডের নাম্বারটা লিখবে এবং নিচেই তুমি সইটা করে দেবে। সিগনেচার অফ দ্য, অর্থাৎ যে আধার কার্ডের, অর্থাৎ যে মেয়েটা ফর্ম ফিল আপ করছে তার সিগনেচার কিন্তু এখানে করে দিতে হবে। ঠিক আছে, এবং তুমি যদি বাংলায় করো, এটা ইংলিশ বা বাংলায়, অর্থাৎ তুমি যে কোনো একটা করবে, হয় ইংলিশ করবে না বাংলায় করবে। এখানে তুমি যদি বাংলায় করো তাহলে তুমি এখানে তোমার আধার কার্ডের নাম্বারটা এবং তোমার সই, সে মেয়ে যে মেয়ে ফর্ম ফিল আপ করছে সেখানে সইটা তুমি এখান থেকে করে দেবে। ঠিক আছে, আসলে সবাই ক্লিয়ার। এখানে বলছে তা বলছে আমার নিজের নামে একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট আছে, অর্থাৎ যে মেয়ে ফর্ম ফিল আপ করছে তাহলে কিন্তু সেখানে সে কিন্তু হ্যাঁ অবশ্যই তোমার নিজের অ্যাকাউন্ট আছে, এখানে টিক চিহ্ন দেবে। বলছে প্রুফ অফ দ্য, বলছে বিবাহ, প্রস্তাবিত বিবাহের প্রমাণ, অর্থাৎ তোমার যে বিবাহ হচ্ছে তার একটা প্রমাণপত্র তোমাকে দিতে হবে। তার প্রমাণের জন্য কী কী দিতে হবে দেখতে পাচ্ছ, বিবাহের নিমন্ত্রণ কার্ড, এখানে দেখছো বিবাহের নিমন্ত্রণ কার্ড, বিবাহের নিমন্ত্রণ কার্ড। তারপর এখানে বলছে ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ, অর্থাৎ বিবাহ নথিভুক্তকরণের নোটিশ এবং সেলফ ডিক্লারেশন তো স্বঘোষণাপত্র। এই তিনটের মধ্যে যে কোনো একটা প্রুফ তোমাকে দিতে হবে। ঠিক আছে, আমি এখানে বিবাহের নিমন্ত্রণ কার্ডটা এখানে দিয়েছি, সেই জন্য এখানে কিন্তু আমি এখানে এই বক্সে টিক দিয়েছি। তুমি যদি মনে করো না আমি এটা দেবো তাহলে এটাও দিতে পারো, সেলফ ডিক্লারেশনও দিতে পারো, যার যেটা খুশি দিয়ে দেবে। তো সবাই বেশিরভাগ ক্ষেত্রে বিবাহের নিমন্ত্রণ কার্ড দেয়, তুমি এটাই দিতে পারো। ঠিক আছে, এই তুমি একটা যে কোনো একটা বিবাহের নিমন্ত্রণ কার্ড ছাপিয়ে এটাই দিতে পারো। তারপরে বলছে পাত্রের বয়স 21 বছরের বেশি বা এবং তার দ্বারা প্রস্তাবিত বয়সের প্রমাণপত্র আমি এখানে দাখিল করছি, অর্থাৎ পাত্রের বয়স যে 21 বছরের বেশি হয়েছে, আমাদের যে আইনে আছে একটা ছেলের বয়স 21 বছরের বেশি হলে সে ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ পাত্রের বয়স 21 বছরের বেশি না হলে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না। এবং পাত্রের বয়স 21 বছরের বেশি তার প্রমাণের জন্য এখানে বার্থ সার্টিফিকেটে, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে। তুমি মনে করো আমি ভোটার কার্ডটা দিয়েছি, ছেলের ভোটার কার্ডটা দিলে সেই ছেলের ভোটার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের যে 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 ডকুমেন্টস তুমি ঠিক দিচ্ছ সেটা কিন্তু তোমাদের জেরক্সও জমা দিতে হবে, সাথে মনে রাখবে। ঠিক আছে, ঠিক আছে, অর্থাৎ হিসাব করে তুমি ডকুমেন্টসটা দেবে, যে ডকুমেন্টসটা তোমার আছে সেটা তুমি দিতে পারবে, সেটাই কিন্তু এখানে সেই ডকুমেন্টসটার নাম্বারটা এবং সেই ঘরটা ঠিক দেবে। তাই বলছে সিগনেচার ফর অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে আবেদন করতে পারছে যে মেয়েটা তার সিগনেচারটা এখানে করবে এবং সে ডেট, অর্থাৎ তুমি যে তারিখে ফর্মটা জমা দেবে সেই তারিখটা কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে, অর্থাৎ আদার্স কোনো তারিখ লিখবে না, তুমি যেদিন ফর্মটা জমা দেবে সেই তারিখটা তুমি কিন্তু এখানে লিখে দেবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এটুকু কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই। তারপরে বলছে পরের যে নিচের যে ফর্মটা আছে এখানে বলছে ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ এইটুকু ফর্ম কিন্তু তোমাদের শুধুমাত্র যারা অফিসের আধিকারিকরা আছে তারা কিন্তু এটুকু ফিল আপ করবে, এই ফর্মটা কিন্তু তোমাদের কোনো কিছুই ফিল আপ করতে হবে না। ঠিক আছে, তারপরে নিচেরটাই আছে বলছে অ্যাকনোলজমেন্ট ফর্ম, এটা কিন্তু তোমাদের একটা স্বীকৃতিপত্র, এই ফর্মটা কিন্তু তোমাদের জমা দেওয়ার পর তোমাদের কিন্তু ফর্মটা কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই ফর্মটা কিন্তু তোমাদের দিয়ে দেবে অফিসের যে অফিসাররা আছে সেই অফিসাররা কিন্তু এই ফর্মটা তোমাদের দিয়ে দেবে তোমাদের প্রমাণের জন্য। ঠিক আছে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং রিসিভ নাম্বার দিয়ে তোমাদের কিন্তু ফর্মটা দিয়ে দেবে। ঠিক আছে, এই ছিল আজকের ফর্ম ফিল আপ, এবং এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস দিতে হবে সেটা বলে দিই। এবং এই ফর্মটা কিন্তু বলে রাখি বিবাহের কিন্তু 30 থেকে 35 দিন আগে কিন্তু ফর্মটা জমা দিয়ে দিতে হবে। এবং এই ফর্মটা কিন্তু তোমাদের যে ব্লক অফিস আছে সেখানে গিয়ে বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু ফর্মটা জমা দিতে পারবে। ঠিক আছে, এবং এই ফর্মের সঙ্গে তোমাদের এই রূপশ্রী প্রকল্প ফর্মের সঙ্গে যে মেয়ে আবেদন করছে তার আধার কার্ড, তার বার্থ সার্টিফিকেট, তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে, এবং বিবাহের নিমন্ত্রণ পদের কার্ড,
ঠিক আছে, এইগুলো জমা দিয়ে দেবে এবং একটা ছেলে যার সাথে বিবাহ হচ্ছে সেই ছেলের ভোটার কার্ড, প্যান কার্ড তুমি কিন্তু জমা দিয়ে দেবে এই ডকুমেন্টসগুলো। এবং পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট কিন্তু তোমাদের 1 লাখের নিচে যে তোমাদের ইনকাম, সেই ইনকাম সার্টিফিকেট নিয়ে ফর্মের সঙ্গে জমা দিয়ে তুমি কিন্তু সেই অ্যাটেস্ট করে সেটা কিন্তু তুমি তোমাদের দুয়ারের সঙ্গে ক্যাম্প বা ব্লক অফিসে জমা দিয়ে দেবে। ঠিক আছে, জমা দেওয়ার পরেই কিন্তু তোমাদের একটা ভেরিফিকেশন আসবে পঞ্চায়েত থেকে, তোমাদের কিন্তু বাড়িতে ভেরিফিকেশন আসবে এবং ভেরিফিকেশনের পরেই কিন্তু তোমাদের ব্যাংকে কিন্তু এককালীন 25,000 টাকা ঢুকে যাবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো যদি বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবার জন্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইলো এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো।